রেজিস্ট্যান্সের সিরিজ অ্যারেঞ্জমেন্ট আর প্যারালাল অ্যারেঞ্জমেন্ট, সিরিজ আর প্যারালাল হওয়ার কারণটা তো এর আগেও পড়েছো ক্যাপাসিটরে, তাই তো? তো ক্যাপাসিটরে যেটা দুটো ক্যাপাসিটরের প্যারালাল অ্যারেঞ্জমেন্টে যা রেজাল্ট হয় ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সে, এখানে সিরিজে তাই হবে, ঠিক আছে? তাহলে যদি দুটো রেজিস্ট্যান্স সিরিজে রয়েছে তাহলে আর ইকুইভ্যালেন্ট হবে কত? এডিশন অফ দেয়ার ভ্যালুজ R1 প্লাস R2, তাই তো? হ্যাঁ, আর যদি দুটো রেজিস্টার্স প্যারালাল থাকে, যদি দুটো রেজিস্টার্স প্যারালাল থাকে তাহলে তাদের আর ইকুইভ্যালেন্ট কত হবে? প্যারালাল থাকলে এটা রেসিপ্রোকাল এডিশন, যেমন রেসিপ্রোকাল এডিশন মানে 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2, তাই তো? তার মানে এটাকে সিম্পলিফাই করলে আর ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ R1 R2 বাই R1 প্লাস R2 দুটোর ক্ষেত্রে। ইফ দেয়ার আর টু রেজিস্টার্স in parallel then R equivalent will be R1 R2 by R1 plus R2। আচ্ছা, এই ফর্মুলাটা লাগানো যাবে, আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে এটা লিখতে পারি ডাইরেক্টলি, কিন্তু এটাই যদি আমার কাছে ধরো তিনটে রেজিস্টার্স প্যারালালি থাকে, if we do have 3 resistors in parallel, ঠিক আছে, যদি তিনটে রেজিস্টার্স প্যারালালি আছে R1 R2 R3, তাহলে আর ইকুইভ্যালেন্টের জন্য আমরা ডাইরেক্টলি ফরম্যাট নিতে পারবো কি? এইভাবে লেখা যাবে? লেখা যাবে না, তখন আমাদের কি করতে হবে? জেনারেল প্রসেসেই যেতে হবে। 1/r ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু রেসিপ্রোকাল এডিশন অফ 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। বুঝতে পারলে? সবগুলো রেসিপ্রোকাল এডিশন উইল বি ইকুয়াল টু 1/r ইকুইভ্যালেন্ট। সেখানে আমরা এই ডাইরেক্ট ট্রান্সফরমেশন, এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমাদের কাছে দুটো রেজিস্টার্স কি থাকবে? প্যারালাল থাকবে। তিনটে থাকলে আমাদের জেনারেল ফর্মুলা দিয়ে সলভ করতে হবে, তারপর এটাকে সিম্পলিফাই করে যাওয়া হবে, সেই ভ্যালুটা পাবো, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো এগুলো তো জেনারেল কেস জানো, যেমন ধরো আমার যদি এরকমভাবে একটা নেটওয়ার্ক থাকে, ধরো দিজ আর 3 রেজিস্টার্স, এবার আমি এই তিনটেকেই ইকুয়াল নিলাম, 3 রেজিস্টার্স সেম ইন ভ্যালু। এবার করলাম কি, এখানে এই দুটো পয়েন্টকে কানেক্ট করলাম, এখানে এই দুটো পয়েন্টকে কানেক্ট করলাম, then what will be the R equivalent between A and B? What will be the R equivalent between A and B? Normally এটা তিনটে রেজিস্টার সিরিজে দেখতে লাগছে, ঠিক আছে, কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস সিরিজ অ্যারেঞ্জমেন্ট এখানে দুটো আরো লুপ অর্ডার, লুপ কানেকশন I have drawn these 2 loop connections, মানে এটা হয়ে গেল তোমার শর্ট সার্কিট অ্যারেঞ্জমেন্ট। মনে পড়ছে শর্ট সার্কিট ক্যাপাসিটরের নেটওয়ার্কেও করেছিলাম। শর্ট সার্কিট কখন হয়? যখন আমরা দুটো পয়েন্টকে জিরো পোটেনশিয়াল ডিফারেন্স পাথ দিয়ে কানেক্ট করি। তো বেসিক্যালি when we are connecting these 2 points, সাপোজ পয়েন্টস, এটা একটা পয়েন্ট P1, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট P2, লেট দিস ইজ P3, দিস ইজ P4, চারখানা পয়েন্টকে কানেক্ট করছি কিভাবে দেখো, P1 কানেক্টেড উইথ P3, কিন্তু যে লুপটা দিয়ে কানেক্ট করছি এই লুপটার মজার জিনিস হচ্ছে এইখানে নো রেজিস্ট্যান্স, তাই তো? এই কানেকশনটায় কোনো রেজিস্ট্যান্স আছে? নেই। এই কানেকশনটায় কোনো রেজিস্ট্যান্স আছে? নেই। তাহলে কোনো পাথে যদি রেজিস্ট্যান্স না থাকে তার মানে হচ্ছে নো রেজিস্ট্যান্স মিনস ইট ইজ জিরো পিডি পাথ। জিরো পিডি পাথ, জিরো পিডি পাথ মানে পোটেনশিয়াল ড্রপ ইজ জিরো। বোঝাতে পারলাম কি পারলাম না? যখন একটা সার্কিটের দুটো পয়েন্ট
উইদাউট এনি রেজিস্টার ব্রাঞ্চ দিয়ে কানেক্ট থাকবে, যেই ব্রাঞ্চটায় রেজিস্টার্স নেই আর অন্য কোনো পোটেনশিয়াল ডিফারেন্স মেজারিং ইকুইপমেন্টস বা ডিভাইস নেই, তার মানে ওটা জিরো পিডি পাথ। তার মানে এই আর্গুমেন্ট দিয়ে আমি বলতে পারি যে বেসিক্যালি দিস ইমপ্লাইজ দ্যাট পোটেনশিয়াল অফ P1 is equal to potential of P3. These are zero potential path, মানে এই দুটো পয়েন্টের potential same, and similarly potential of P2 is equal to potential of P4. So basically যেটা P4 সেটা হলো potential of the point B, কারণ P4 আর B এর মধ্যে আর কিছু আছে কি, কিছু নেই তো, তার মানে যেটা P4 সেটাই বেসিক্যালি B, অ্যান্ড সিমিলারলি এখানে যেটা P1 সেটাই অ্যাকচুয়ালি potential of the point A. Got my point? So basically P1, P3 I have used different names, but these points are nothing but other than point A itself. And similarly P2, P4 are again the points B. তার মানে virtually I can say that this is A, this one is A, this one is B, this one is B. So basically A to B, this is one connection A to B, এইটা একটা পাথ তো A to B, হ্যাঁ কি না, এটা একটা পাথ A to B, রাইট, আর এটা একটা কানেকশন A to B, বুঝতে পারলে কি পারলে না? So basically in diagram we can see there are three resistors, and those three resistors are basically nothing but the three resistors connected between A and B. তাহলে এটার সিম্পলিফাইড ডায়াগ্রামটা হয়ে গেল from point A I can show three resistors connected to another common point that is B. বুঝতে পেরেছো? তাহলে এইটা হয়ে গেল B, এটা হয়ে গেল A, তাহলে এই হয়ে গেল আমার চার্জের ফ্লো। These are the three resistors connected in between A and B. So actually this diagram is the parallel arrangement of three resistors. বুঝতে পেরেছো? So R effective, that is 1 by RAB, 1 by RAB is equal to 1 by R plus 1 by R plus 1 by R. So that is equal to 3 by R. So RAB is basically R by 3. RAB is basically R by 3. বুঝতে পেরেছো কি পারোনি? So this is called short circuit diagram, where apart from identical resistors, additional connections are basically zero PD path. তাহলে zero PD এর পাথটাকে সার্কিটে লাইভ নেটওয়ার্কে রাখার কোনো দরকার নেই, we can reduce that path. ঠিক আছে, তাহলে এটা A, এটাও A, তাহলে এই দুটো পয়েন্টকে একসাথে মিলিয়ে দিলাম, এটা B, এটা B, দুটো একই পোটেনশিয়ালের পয়েন্ট, তাহলে এটাকেও দুটো ডিস্টিংক্ট জায়গায় না রেখে একটা পয়েন্টে মিলিয়ে দিলাম। দেন তাহলে অবজার্ভ করছি যে পিডি পাথ কতগুলো আছে উইথ পোটেনশিয়াল ডিফারেন্স। তো উইথ পোটেনশিয়াল ডিফারেন্স ফ্রম A to B, A to B, A to B, এই পাথটা তো রিডিউস হয়ে যাচ্ছে, এই পাথটাও তো রিডিউস হয়ে যাচ্ছে। একই পয়েন্টকে দুটো ডিস্টিংক্ট রেখে জিরো পোটেনশিয়াল ডিফারেন্সের পাথ রাখার তো কোনো মানে হয় না, কারণ চার্জ is suggested to have its flow between 2 points for having potential difference. তাহলে কারেন্ট তো পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য ফ্লো করবে, তাই তো? তাহলে সেম পোটেনশিয়ালের পাথে রেখে করব কি, সেন ওগুলোকে রিডিউস করে দিতে হবে। বুঝতে পেরেছো এই ডায়াগ্রামটা? তাহলে এই কনসেপ্টটা যদি ধরতে পারলে তাহলে এটা বলো কি হবে?
what will be R effective between A and B? What will be the R effective between A and B? Find RAB. Find RAB. এতটা তো সেম অ্যাজ দ্য লাস্ট ওয়ান। এই যে এই পার্টটা তো একদম আগেরটার মতনই, তাই তো? এই এতটার ভ্যালু হচ্ছে R/3, তাহলে ওটার সাথে এটা সিরিজ যাবে, তো R/3 প্লাস R, দ্যাট ইজ 4R/3 একদম ঠিক আছে। এটা একদম ইজি কোশ্চেন ছিল। এবার হচ্ছে এর আর এফেক্টিভ কত? ফাইন্ড আর এফেক্টিভ RAB, একদম ইজি কোশ্চেন, ক্লাস 2। এটা বেরোচ্ছে R প্লাস R/2, তাহলে কত দাঁড়াচ্ছে? এটা R প্লাস R/2, তাহলে এটা হয়ে গেল 3R/2, সিরিজে অ্যাড হবে তো। সিমিলারলি নিচে এই দুটো কত হবে? এটা হবে R/4 প্লাস R/2, সিম্পলিফাই করলে 3R/4, তাহলে ইন বিটুইন এ আর এইখানে এটা পি, ইন্টারমিডিয়েট পয়েন্ট পি নাম নিয়ে নিচ্ছি, তাই তো? তাহলে এ আর পি এর মধ্যে আর এফেক্টিভ বিটুইন এ অ্যান্ড পি, সেইটা হচ্ছে এই 3R/2 আর 3R/4 এর প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। প্যারালাল অ্যারেঞ্জমেন্ট হলে দুটো রেজিস্ট্যান্সের প্যারালাল অ্যারেঞ্জমেন্ট মানে সিম্পলিফাইড ফর্মুলাটা কি ছিল? R1 R2 বাই R1 প্লাস R2, তার মানে যে দুটোর প্যারালাল তাদের প্রোডাক্ট বাই তাদের এডিশন, ঠিক আছে? প্রোডাক্ট বাই তাদের এডিশন। তাহলে আমি কি করতে পারি? একটা হয়ে গেল 9R²/8 ইন্টু, এটাকে সিম্পলিফাই করলে হয়ে যাবে কত? এটাও হচ্ছে 9R/8, বুঝতে পেরেছো? তাহলে 8/9R, তাহলে এটা দাঁড়াচ্ছে R, আর এপিটা R দাঁড়াচ্ছে, তাই তো? আর তার সাথে আর 2R এসছে তো আনসার তোমাদের? হ্যাঁ, কি করে এলো? এত কমপ্লেক্সিটি নাই, আমরা তো প্রথমেই করেছি যে দুটো যদি প্যারালাল হয় তাদের রেসিপ্রোকাল এডিশনটাকে যদি সিম্পলিফাই করে দিই, উল্টে দিতে কি হবে? R1 R2 বাই R1 প্লাস R2, তাহলে প্যারালাল এটা আর এটার ভ্যালু প্যারালাল তো, তাহলে তাদের প্রোডাক্ট বাই তাদের সাম, তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হবে? 9R²/8, আর এইটাকে সিম্পলিফাই করলে কত? LCM 4, তাহলে এটা 6R প্লাস 3R, 9R/4, সরি এখানে 4 হবে, R/2 হবে এটার আনসার, ঠিক আছে? এটা R/2, হ্যাঁ, তাহলে এটা R/2, তার সাথে R প্যারালাল। এরকম ক্যালকুলেশন মিস্টেক কেন করো ভূমিকা? তাহলে RABটা দাঁড়ালো R/2 প্লাস R, তাই তো? এই তো হয়ে গেল 3R/2। এত সহজ কোশ্চেন আমি এর আগে কখনো করাইনি।